হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আজকে চলে এসেছিলাম ক্যামেরাম্যানের স্কুলে। তো ক্যামেরাম্যানের স্কুলে কিন্তু আজকে একটা অনুষ্ঠান ছিল, সেটা হলো বিজয় দিবসের অনুষ্ঠান, মানে 16ই ডিসেম্বর। তো যাই হোক, সেটা দেখতেই নূরকে নিয়ে একটু আমরা এখানে চলে এসেছিলাম। তো এখানে অনেক ছোট্ট ছোট্ট মেয়েরা কিন্তু অনেক সুন্দর করে নাচ করছিল। তো ওদের নাচ আসলে দেখতে অনেক বেশি ভালো লাগছিল। তো যাই হোক, কপিরাইট খাওয়ার জন্য কিন্তু আপনাদের সাথে সাউন্ডটা আসলে সেরকমভাবে শেয়ার করতে পারছি না। তারপরও সারাদিন আজকে কি করেছি, এই অনুষ্ঠানে কারা কারা নাচ করেছে, সো সবাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করব ভিডিওটা ভালো লাগবে। একটা সময় ছিল আমরা যখন স্কুলে পড়তাম, এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, সেখানে আমিও অংশগ্রহণ করেছি অনেকবার, অসংখ্যবার, হাজারবার। তো যাই হোক, সেই স্মৃতিটাই যেন পুনরাবৃত্তি করছিলাম এখানে বসে। তো ওদের নাচ দেখে সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। আজকে কিন্তু ইউটিউবে আমি বেশ কিছুক্ষণ সময় স্টেডিয়ামে যে কুচকাওয়াজটা হয় সেটাও দেখেছি। একটা সময় ছিল আমিও সেই কুচকাওয়াজে অংশগ্রহণ করতাম। তো যাই হোক, এখন এগুলো সবই স্মৃতি, স্মৃতি ছাড়া আর কিছুই না। তো এখানে এসে কিন্তু সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। আমাদের জীবন থেকে যে সময়টা চলে যায় সেই সময়টা আসলে কখনোই ফিরে আসে না। সব সময়টাই আমাদের কাছ থেকে মূল্যবান মনে করি আমরা। যে সময়টাই চলে যায় সেই সময়টাই যেন আমাদের কাছে বহু মূল্যবান ছিল। তো যাই হোক, স্কুল জীবনটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি হাসি ঠাট্টা আনন্দের সময়। যখন আমরা এসএসসি পাশ করে সেখান থেকে বিদায় নিয়েছিলাম, অনেক আনন্দ ভরা চোখে বিদায় নিয়েছিলাম, অশ্রু ভরা চোখে প্রতিটা স্টুডেন্টদেরকে আসলে বিদায় দিয়েছিলাম। কিন্তু সেই আনন্দটা, সেই কষ্টটা ছিল আসলে সুখের কষ্ট। কারণ এই জীবনটাকে এখান থেকে বিদায় দিয়ে আমরা কিন্তু সামনে একটা নতুন জীবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। স্কুল লাইফের বন্ধুদের যখন ভুলে কলেজ লাইফে চলে গেলাম, সেখানে অনেক বন্ধু জুটিয়েছিলাম। কিছু বন্ধু সময়ের সাথে সাথে আবার চলেও গিয়েছে, নতুন হাজারো বন্ধু এসেছে। তো যাই হোক, স্কুল জীবনের বন্ধুদের মতো আসলে ওরকম কেউ হয় না। হাজারো পরিচিত, হাজারো চেনা মুখ। এখন যখন আমি আমার এলাকায় যাই, আমার স্কুল জীবনের বন্ধুদের সাথে দেখা করি, তো অনেক বেশি ভালো লাগে সেই মুহূর্তগুলো। তো যাই হোক, কলেজ লাইফেও অনেক বন্ধু আসে, তো স্কুল লাইফের মতো না, এই কথাটাই বোঝাতে চাচ্ছিলাম। এই যে সময়টা, এই যে আনন্দটা, এই আনন্দটার আসলে শেষ নেই। এখান থেকে বিদায় নিয়ে যেমন আমরা সামনের দিকে পথ চলব, ঠিক সেখানেই আমাদের কিন্তু সমাপ্ত না, সেখান থেকেও আমাদের আবারও সামনে যেতে হবে। তো যাই হোক, আমাদের এই বন্ধুত্ব যেন সারা জীবন টিকে থাকে, একটাই আশা, একটাই দোয়া সবার জন্য। তো এই যে স্কুল লাইফের বন্ধুরা, এরা কিন্তু এখান থেকে মেট্রিক পাস করার পরে, মানে এসএসসি দেওয়ার পরে এখান থেকে অন্য অন্য কলেজে ভর্তি হবে। এক একজন বন্ধু কিন্তু এক একজন এক একটা কলেজে ভর্তি হয়। তো এদের সাথে পরিচয় আর হয় না, আর কখনো দেখাও হয় না, কিন্তু যাদের সাথে স্মৃতিটা সব সময়ের জন্য থেকে যায় তারা হলো কলেজ লাইফের বন্ধু। তো কলেজ লাইফে যারা থাকে তাদের সাথে একটা যোগাযোগও থাকে। তো তারা কিন্তু আমাদের সব সময় একটা কাছের বন্ধু হিসাবে আবার পরিগণিত হয়। এই বন্ধুদেরকে ভুলে কিন্তু আমরা তাদেরকে আবার নতুন করে বন্ধু হিসেবে গ্রহণ করি। তো যাই হোক না কেন, যে কথাই বলি না কেন, সব কথার একটা স্মৃতি। এখানে এই স্মৃতিটাকেই আমাদের সবার মাঝে বিলিয়ে দিয়ে এখান থেকে আমাদের চলে যেতে হবে। হয়তোবা এই শেষ দেখা, এই শেষ কথা, হয়তোবা আবার কোনো কোনো সময় কথা হতেও পারে, হয়তোবা যদি আল্লাহ চায়। তো যাই হোক, এখান থেকে চলে যাব। তো চলে যাওয়ার পূর্বেই কিন্তু তাদের স্মৃতি আমরা সাথেই নিয়ে যাব। প্রতিটা বন্ধুর আনন্দ, হাসি, কান্না, স্মৃতি জড়িত বিচরিত মুখগুলো আমাদের সামনে সারা জীবন মনে থাকবে। এই বিদায়ক্ষণে একটা গানই শুধু বারবার মনে করে যাচ্ছে। হুট করে কলেজে সে লুট করে নিয়ে গেল বেস্ট ফ্রেন্ড নামে সেই যন্ত্রণা, আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না, আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। ঠিক দেখতে দেখতে কিন্তু হুট করেই কলেজে সে বেস্ট ফ্রেন্ড নামক যন্ত্রণাটাকে আমাদের কাছ থেকে নিয়ে যায়। হয়তোবা বেস্ট ফ্রেন্ড আবারও হবে কলেজে, সেই বন্ধুটা হয়তোবা আমাদের কাছ থেকে আবারও বিদায় নেবে। এভাবেই আমরা প্রতিটা মানুষকে বিদায় নিয়ে এখান থেকে চলে যাই। তো যাই হোক না কেন, আমরা কিন্তু সব মিলিয়ে সবসময় ভালো থাকার চেষ্টা করি।
তো সবশেষে একটা কথাই বলবো, বন্ধুরা যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, সব বন্ধুরাই যেন ভালো থাকে। আর এই ভালো থাকাটাই কিন্তু আমাদের সবার কাছে শুভকামনা হয়ে থাকবে। তো যাই হোক, এতক্ষণ কিন্তু মেয়েদের নাচ দেখছিলাম। এরপর কিন্তু দুইটা ছেলে নাচ করছিল, তো ভালোই লাগছিল। তো ওরাও কিন্তু আসলে এখানের পারফর্মার্স, তো ওরা কিন্তু স্কুলের স্টুডেন্ট, তো ওদের নাচটা আমাদের কাছে বেশি মজা লেগেছে। তো যাই হোক না কেন, এখানে কিন্তু ওরা দুজন খুব সুন্দর করে অভিনয় করে নাচ করছিল। তো আমাদের এই যে সময়টা, এই যে ছোট্টবেলার স্মৃতিটা, ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত, এই সময়টা কিন্তু আমাদের আর ফিরে আসবে না। তো যাই হোক না কেন, এখান থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলাম বাসায় গিয়ে আজকে বানাবো মোমো। তো মোমো রেসিপিটা আজকে আপনাদের সাথে একটু শর্টকাটভাবে শেয়ার করি। এখানে আমি মুরগির মাংসের 2 পিস বুকের মাংস নিয়েছি। তো এখানে আমি কাঁচামরিচ, গাজর কুচি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি নিয়েছি। তো এটা দিয়ে মুরগির মাংসটা খুব ভালো করে রান্না করে নিয়েছিলাম। এরপরে কিন্তু আমি একটা আটার ডো তৈরি করে নিয়েছি, আর এভাবেই আমি আজকে মোমোর শেপগুলো তৈরি করে নিয়েছিলাম। তো যাই হোক, এটা খুবই সিম্পল একটা ডিজাইন। আপনারা চাইলে এই ডিজাইনে, যারা মোমোর শেপ দিতে পারেন না, তারা চাইলে এই ডিজাইনে কিন্তু মোমোটা তৈরি করতে পারেন। তো আমার এই যে ভাঁজটা আমি আবার একটু আপনাদেরকে দেখিয়ে দিই। ঠিক এভাবে ঘুরিয়ে নিয়ে আপনার মুখটা বন্ধ করে দিলেই কিন্তু মোমোর শেপটা হয়ে যাবে। আমার বাসায় ম্যাক্সিমাম সময় মোমো বানাই, তো আজকে কিছু মোমো আমি ফ্রোজেন করেও রেখে দিয়েছি, আর কিছু মোমো এখন আমি স্টিমারে দিয়ে একটু স্টিপ করে নেব। তো আমার বাসার মোমোটা আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। বাজার থেকে কিন্তু একটা মোমো কিনতে গেলে অনেক বেশি খরচ হয়ে যায়। তো যাই হোক, এভাবেই মোমোটাকে তৈরি করে নিয়েছিলাম, আর তার সাথে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নেব। এখন পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।